আজ আমি বানালাম এগ চাউমিন। খুবই সিম্পল অ্যান্ড ইজি প্রক্রিয়ায় তোমাদেরকে দেখাবো এই চাউমিন বানানোর। আশা করছি এইভাবে বানালে তোমরাও পারফেক্ট চাউমিন বানাতে পারবে একদম রেস্টুরেন্টের মতো। তো দেখো, প্রথমেই আমি এখানে জল গরম করতে দিয়ে দিয়েছি আর চাউমিনটা আমি একটা পাত্রে ঢেলে রাখছি। জলটা জাস্ট একটু ফুটে গেলে তখন আমি চাউমিনটার উপরে এই গরম জলটা ঢেলে দেব এবং উল্টে পাল্টে ভালো করে চাউমিনটাকে সিদ্ধ করে নেবো। খুব বেশি সিদ্ধ করার দরকার নেই, ওই 80% মতন সিদ্ধ করে নিলেই হবে। এবার এর মধ্যে আমি একটু ঠান্ডা জল পাইল করে নিচ্ছি। তোমাদের একটা কথাই মাথায় রাখতে হবে যে চাউমিনটা যখন সিদ্ধ করবে তখন একদম পুরোপুরি যেন সিদ্ধ না হয়ে যায়। পুরোপুরি সিদ্ধ হয়ে গেলেই কিন্তু জড়িয়ে যাবে কড়াই দেওয়ার সঙ্গে। তো চাউমিনটা আমি জল ঝরিয়ে ওর মধ্যে সাদা তেল দিয়ে আমি এবারে 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। আর ততক্ষণে আমি এদিকে পেঁয়াজ, কাঁচা লঙ্কা এইসবগুলো কেটে নেব। আর চাউমিনের সবজি হিসেবে তোমরা যেরকম পছন্দ করো সবজি সেরকম ভাবে সবজি দিতে পারো। তো আমি এখানে ক্যাপসিকাম, গাজর আর ডিম দিয়েছিলাম। প্রথমেই কড়াইতে তেল দিয়ে আমরা একে একে সব সবজিগুলোকে ভেজে নেব। গাজরটা একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে একটু সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। এইভাবে আমি বাকি সবজিগুলোকেও ভালো করে ভেজে নেব। আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি কড়াইতে তেল দিয়ে ডিমগুলোকে ভালো করে ভেজে নেব। এখানে আমি 3টে ডিম দিয়েছিলাম। যদি ডিম খেতে বেশি পছন্দ করো আরো এখানে ডিম দিতে পারো, তো তোমাদের যেটা ভালো লাগবে সেরকম হিসাবেই ডিমটা দিও। দেখো, পরপর করে আমি এখানে সব সবজিগুলো ভেজে একটা পাত্রে তুলে নিয়েছি। আচ্ছা, এবার কড়াইতে তেল দিয়ে ওর মধ্যে আমি একটু গোলমরিচ দিয়ে দিলাম। এবার চাউমিনটাকে আমি অল্প অল্প করে ভেজে নেবো এইভাবে। চাউমিনটা ভাজার সময় দিয়ে দিচ্ছি একটু নুন আর একটু সয়া সস। আর এইভাবে করে আমি পুরো চাউমিনটাকে ভেজে নিয়েছি। এবার কড়াইতে তেল নিয়ে ওর মধ্যে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিয়েছিলাম। আর ওর মধ্যে একটু সামান্য পরিমাণে নুন আর গোলমরিচ গুঁড়ো আমি দিয়েছিলাম। দিয়ে এবারে চাউমিনটা ওর সাথে অ্যাড করে নিয়ে সমস্ত সবজিগুলোকে অ্যাড করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলে তৈরি হয়ে যাবে রেস্টুরেন্ট স্টাইলে এগ চাউমিন। তো তোমরা চাউমিনটা দেখেই বুঝতে পারছো যে কতটা ঝুরঝুরে হয়েছে। তো তোমরা চাউমিন তো অনেক রকম ভাবেই বানিয়ে খেয়েছো, এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকের এই চাউমিন বানানোর রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়, ততক্ষণ টাটা।